হাই বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, ভালো থেকো। তাই আমার কাজের ওখানে আমি আপডেট দিতে পারিনি। কাজের ওখানে কী করে আপডেট দেবো? মন মেজাজ ভালো নেই, সারাদিন সব মন একবারে খারাপই ছিল। মানুষকে বিশ্বাস করলে সেই বিশ্বাস যদি আঘাত দেয়, কষ্ট দেয়, তার মতন দুঃখ কোথাও হয় না। আজকে আমার ঘর নেই, বাড়ি নেই, ভালো একটা ঘর বানাতে পারিনি। এবার ছেলে পেলে মানুষ করব, এই 2 টাকা ইনকামে আমি কি করব বলো? এই অল্প পয়সা ইনকামে ছেলে পড়াশোনা, খরচা, সংসারের সবই তো এখনকার যুগে সবই দাম, সব কিছুর দাম। ঘর বাড়ি, ইটের ঘর বাড়ি করতে পারিনি, তার জন্য সবার অসুবিধা। আবার বিশ্বাস করে কোথাও যদি কারো উপকার করি, সেই বিশ্বাসে আঘাত করে লোকে। তা নিজের লোকেও করে, পরের লোকেও করে, কাকে বিশ্বাস করব? নিজের লোকরা না পর লোককে, কাকে বিশ্বাস করবো? সবাই আঘাত দেওয়া শুরু করে দিয়েছে, উল্টো পাল্টা বলা শুরু করে দিয়েছে। মানে এত কষ্ট হচ্ছে, মানে নিজে যদি সারাদিন রাত কাঁদি তাও মনে কষ্ট ফুরাবে না। যে মানুষ তো আমাকে 1 টাকা দিয়ে কেউ হেল্প করার লোক নেই আমার, যে কেউ একটা টাকা দেবে। নিজে কাজ করলে 2 পয়সা হয়, নাহলে হয় না, এমনই কষ্ট। যদি কাজ করতে পারি তবেই পয়সা হয়, নাহলে হয় না। কিন্তু সবাই উল্টো পাল্টা বলতে ভালোবাসে, তারা ভালো দিকটা কোনো দিনই ভাবে না। আর যত দেখবা আমি মানুষকে বিশ্বাস করে ফেলি, এই বিশ্বাস করাটাই আমার পাপ। মানুষকে বিশ্বাস করে তাদের উপকার করতে যাই, তাদের আমি হেল্প করতে যাই, তাদের বিপদে দাঁড়াই, পাশে দাঁড়াই, এটাই আমার অন্যায়, এটাই অপরাধ। যখন ওদের বিপদ হবে তখন আমাকে ডাকবে, তখন আমি ভালো, তাছাড়া আমি ভালো না। যখন বিপদ উদ্ধার হয়ে যাবে তখন আমাকে ছুঁড়ে ফেলে দেবে। সে নিজের ভাই বোন যাই বলো, নিজের লোক বলো, পরের লোক বলো, পরকেও অনেক উপকার করে দেখেছি। কী বলো তো, গরিব হতে পারি, তাহলে কি তার বিপদে দাঁড়াবো না? তার জন্য কোনো সাহায্য করবো না? আমি আবার অন্যরকম, কারো কষ্ট সহ্য করতে পারি না, দুঃখ সহ্য করতে পারি না। লোকের দুঃখ সহ্য না করতে পারে নিজের কপালে কষ্ট নিয়ে আসি, লোকের কান্না নিজের চোখে নিয়ে আসি, লোকের চোখের জল আমার চোখে চলে আসে। মানে এমনই আমার কপালটা। লোকে কি কাঁদবে, তার থেকে আমার 3 ডবল কাঁদতে হয়। তাদের উপকার করে দিয়ে লাস্টে নিজের বসে বসে কাঁদতে হয়। এটাই হচ্ছে নীতি। মানুষ ছোটোবেলার দিন ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়। মা বাবাকে কোথায় ফেলবো? বয়স হয়ে গেছে বলে তাদেরকে ছুঁড়ে ফেলে দেবো? কোথায় ফেলবো? আমি তো ফেলতে পারি না, মা বাবার কষ্ট আমি সহ্য করতে পারি না। ছোটোবেলার থেকে দেখেছি মা বাবা অনেক কষ্ট করেছে, তারা আমাদেরকে মানুষ করেছে, বড় করেছে। আজকে যাও 2 টাকা রোজগার করে, এই বাজারে তো একা কেটে কিছু করা যায় না। যাও 2 টাকা রোজগার করি, সেটাও মা বাবার কষ্টের পাশে তো দাঁড়াতে হবে, তাহলে কে দেখবে? ছেলেরা যদি না দেখে, মেয়েরা যদি না দেখে, কেউই যদি না দেখে, তাহলে তারা কী করবে? ভিক্ষা করে খাবে? ছেলে মেয়ে থাকতে ভিক্ষা করে খাবে? লোকে গিয়ে সেটা ভালো বলবে? বলুন। তো এই হচ্ছে আমার মতন যেন কেউ ভুল না করে, কারণ লোকরা যেন বিশ্বাস করে, সে ভেবে চিন্তে যেন করে। যখন বিশ্বাস করবে তাকে দেখবে সে কীরকম। আমি তো চিনতে পারি না লোকজন কে কীরকম। তোমরা ভালো থেকো সবাই, ঠাকুরের কাছে বলি যেন সবাই ভালো থাকে।